আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূরে থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান তাবিঈ গণের বিশেষত্ব। জি, ইনশাল্লাহ আজও এর ব্যত্যয় ঘটবে না। আজও ইনশাল্লাহ আমরা একজন মহান তাবিঈ বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী অধ্যয়ন করব, যার জীবনীর মধ্যে রয়েছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, আমাদের জন্য রয়েছে আমলীয় করণীয় অসংখ্য বিষয়াদি, যেগুলো আমরা মনোযোগ সহকারে শুনলে পরে আমাদের ইহকাল ও পরকাল অত্যন্ত কল্যাণময় হবে আশা করা যায়। আসুন তার জীবনী শুরু করার পূর্বে আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া আশরান ফাকান্নামা আ'তাকা রাকবাতান, অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি 10 বার দুরুদ শরীফ পাঠ করবে সে যেন একজন গোলাম মুক্ত করল। সুবহানাল্লাহ। আসুন অনুষ্ঠানের বরকতে আমরা একবার দুরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা যে মহান তাবিঈ বুজুর্গ রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবন নিয়ে আলোচনা করব, তার বিশেষত্ব, তার বৈশিষ্ট্যগুলো জানব, তার জীবনের বিশেষ যে বিষয়গুলো রয়েছে সেইগুলো জানব। তার নাম হচ্ছে হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি। জি, নামটা হয়তো আপনারা একাধিকবার শুনেছেন, অসংখ্য জায়গায় শুনেছেন। বিশেষত স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে যারা জানেন এবং স্বপ্নের ব্যাখ্যা যারা জানতে চান তারা এই নামের সাথে অত্যন্ত পরিচিত। আর তার জীবনী আজকে আমরা জানব, তার জীবনীতে আমাদের জন্য কি করণীয় রয়েছে এবং কি বর্জনীয় রয়েছে এবং কি আমলীয় রয়েছে সেই বিষয়গুলো আমরা একে একে জানার চেষ্টা করব। প্রথমত তার বংশীয় পরিচয়, তার পিতামাতা সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব। তার নাম আমরা জেনেছি মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তার পিতার নাম হচ্ছে সিরিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি, অর্থাৎ তার পিতাও একজন তাবিঈ বুজুর্গ ছিলেন। জি, তার পিতা ছিলেন হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খাদিমে রাসূল হিসাবে অত্যধিক পরিচিত, তার আজাদকৃত গোলাম। অর্থাৎ হযরত সাইয়্যিদুনা সিরিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সান্নিধ্যে দীর্ঘদিন অতিবাহিত করেছিলেন। অতঃপর তিনি তাকে আজাদ করে দেন। আর এই সিরিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর কিছু গুণাবলী ছিল। লোহা এবং পিতল যে ধাতু আছে এইগুলোকে গলিয়ে বিভিন্নভাবে তিনি লোহা এবং পিতলের আসবাবপত্র তৈরি করতে পারতেন, যার ফলে তিনি এগুলোর ব্যবসা করতেন এবং তিনি পরবর্তীতে ভালোভাবেই সুখ স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করেছিলেন। যখন তিনি সুখ স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করছিলেন তখনই তিনি নিয়ত করলেন যে এই মুহূর্তে বিবাহ করা উচিত। তখন তিনি একজন গুণবতী, আমলদার, নেককার মহিলা খুঁজছিলেন, যিনি হবে মহিয়সী। তখন তিনি খুঁজে পেয়ে গেলেন সুফিয়া নামক একজন সুন্দরী মহিলাকে। আর এই সুফিয়া রহমাতুল্লাহি তাআলা আলাইহা ছিলেন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কৃতদাসী। একদিকে সিরিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কৃতদাস অর্থাৎ গোলাম, আর এদিকে সুফিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহা তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কৃতদাসী, অর্থাৎ তার মুক্ত করা দাসী। আর এই সুফিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহা তিনি কোনো মামুলি বা সাধারণ মহিলা ছিলেন না। তিনি অত্যন্ত নেককার, রূপবতী, চরিত্রবান মহিলা ছিলেন। তিনি যদিও কৃতদাসী ছিলেন, কিন্তু তখনকার আরবের বা মদিনাবাসীর যে সকল মহিয়সী গণ্যমান্য মহিলা ছিলেন তারাও তার সাথে বান্ধবী করার, বন্ধুত্ব সখ্যতা রাখার চেষ্টা করতেন, তার সাথে কথা বলতেন, তার আখলাক আচরণ তাদেরকে
বিমোহিত করত। বিশেষত তার চেহারা ছিল অত্যন্ত চমৎকার। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুফিয়া রহমাতুল্লাহি তাআলা আলাইহাকে নিজের মেয়ের মতো তাকে লালন পালন করেছিলেন। আর হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তাকে অত্যন্ত মুহাব্বত করতেন। তাদের মধ্যে এক ধরনের হৃদ্যতা ছিল, সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল। যখন সিরিন রহমাতুল্লাহ তাআলা আলাই এই সুফিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর ব্যাপারে জানতে পারলেন, তখন তিনি বিয়ের প্রস্তাব দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আমি সুফিয়াকে বিবাহ করতে চাই। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তিনি অভিভাবকের মতো তৎক্ষণাৎ তিনি রাজি হয়ে যাননি। তিনি আগে যাচাই বাছাই করেছেন এই যে সিরিন সে কেমন, তার আখলাক কেমন, তার চরিত্র কেমন। এই সুফিয়া যাকে আমি মেয়ের মতো লালন পালন করেছি সেখানে গিয়ে তার অবস্থা কীরকম হবে, সেই ঘরে গিয়ে আসলে কি তার আখলাক, তার চরিত্র, তার ইবাদত ঠিক থাকবে কিনা, এই বিষয়গুলোর প্রতি তিনি প্রথমে মনোযোগ দিয়েছেন। আর এর জাস্টিফাইয়ের জন্য, যাচাই বাছাইয়ের জন্য তিনি গিয়েছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে তিনি জানতে পারলেন যে এই সিরিন তার গোলাম ছিল। যখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার সম্পর্কে প্রশ্ন করা হলো, তখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সিরিন সে ছেলে হিসাবে খুবই ভালো, তার আখলাক, তার চরিত্র, তার নিষ্ঠা, যে নীতি যেগুলো আছে এগুলো খুবই প্রশংসনীয়। আপনি নিঃসন্দেহে তার এই প্রস্তাবকে গ্রহণ করতে পারেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের আয়োজন করেন। আর বিয়ের আয়োজন করেন কৃতদাসীর মতো নয়, বরং নিজের মেয়ের যেভাবে আয়োজন করা উচিত সেভাবেই তিনি আয়োজন করেন। আর তখনকার সময়ে এই বিয়েতে 18 জন বদরি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম উপস্থিত ছিলেন। এমনকি 3 জন উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তারাও সেখানে উপস্থিত ছিলেন। শুধু উপস্থিত ছিলেন এমনটা নয়, এই উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তারাই এই সুফিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহাকে সাজিয়ে গুছিয়ে তাকে কি করেন? পাত্রস্থ করে দেন। অর্থাৎ এই যে বিবাহটা হয় সেখানে সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, গণ্যমান্য যারা ছিলেন তারা সকলেই উপস্থিত ছিলেন। বাধ্যতভাবে আমরা যদি দেখি যে তারা তো উভয়ে ছিল কৃতদাস আর কৃতদাসী, তো তাদের বিবাহ এত আড়ম্বরতার সাথে, এত জাঁকজমকতার সাথে কেন হয়েছিল? কেন ইসলাম এটা আমাদেরকে শিক্ষা দেয় যে আমার কৃতদাস কৃতদাসী আমার অধীনে যারাই আছে তাদের অভিভাবক আমি। সুতরাং আমার ছেলে মেয়ে তাদের সাথে আমি যে আচরণটা করি, তাদের প্রতি আমার যে ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসাটা আমার ঘরে যে কাজ করে, আমার ঘরের যে চাকর রয়েছে, যে কৃতদাস রয়েছে, দাসী রয়েছে, তারাও আমার কাছে সেই রকমই। আর এটাই ইসলামের শিক্ষা, যেমনটা হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করে দেখিয়েছেন এই বিবাহর মাধ্যমে। এটা পৃথিবীর জন্য একটি উদাহরণ। আল্লাহু আকবার কাবীরা। তো তাদের এইভাবে অত্যন্ত জাঁকজমকতার সাথে বিবাহ হয়। আর পরবর্তীতে হযরত সাইয়্যিদুনা উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের যখন 2 বছর আর বাকি, তো ওই মুহূর্তে হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহি আলাইহিমা জন্মগ্রহণ করেন। তিনি এই ধরাধামে তাশরিফ নিয়ে আসেন। যখন তিনি পৃথিবীতে আসেন তো তিনি শিক্ষা অর্জন কোথায় করেন? আমরা সকলেই জানি যে মাই হচ্ছে আমাদের প্রথম বিদ্যাপীঠ, অর্থাৎ শিক্ষার স্থান। প্রথম শিক্ষক বলে সেটা হচ্ছে আমাদের মা। হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই বিষয়টা অত্যন্ত চমৎকারভাবে তিনি পেয়েছিলেন। মায়ের কুলে তিনি যে শিক্ষাটা পেয়েছিলেন সেটা খুবই চমৎকার ছিল। কেননা এই সুফিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহা তিনি শিখেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। তার সম্মানিত পিতা হযরত সাইয়্যিদুনা সিরিন রাহমাতুল্লাহ তাআলা আলাই তিনি শিখেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো তারা উভয় ফ্যামিলি থেকে যে শিক্ষাটা অর্জন করেছিলেন তার সবটুকুই যেন তারা নিংড়ে দিয়েছিলেন এই মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে লালন পালন করার ক্ষেত্রে। আর এই জন্যই বলা হয়ে থাকে তিনি যে ইলমে দিনে পারদর্শিতা অর্জন করেছিলেন, পাণ্ডিত্য লাভ করেছিলেন, বিশেষত হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে মহান জ্ঞান দান করেছিলেন স্বপ্নের ব্যাখ্যা, সেই স্বপ্নের ব্যাখ্যার
যে ভিত্তি যেখানে গড়ে উঠেছিল, যেই গড় থেকে যেখান থেকে তিনি শিক্ষাটা লাভ করেছিলেন সেটা হচ্ছে সেই মায়ের কোল থেকে তিনি পেয়েছিলেন। তো এই জন্যই আমাদের উলামায়ে কেরামগণ, বিশেষত আমাদের দ্বীন ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়, মা বাবা যেন উত্তম চরিত্রের হয়, তারা যেন নীতিবান হয়, তারা যেন নিষ্ঠাবান হয়, সৎ হয়, সতী হয়। তারা যখন এই রকম চরিত্রের হবে তখন তাদের সন্তান অত্যন্ত একজন নেককার, পরহেজগার এবং আলেমে দ্বীন হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবে। যেমনটা আমরা মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনীর মধ্যে পাই। তিনি যে লেখাপড়ার ভিত্তিটা স্থাপন হয়েছে যেখানে মায়ের কোল থেকে, সেটা ছিল অত্যন্ত মজবুত, অত্যন্ত দৃঢ়, যার ফলে তিনি শৈশব থেকে ইলমে দ্বীনের প্রতি ধাবিত ছিলেন এবং ইলমে দ্বীন ওই রকম দৃঢ়তার সাথে তিনি অর্জন করেছিলেন। এরপর যখন তিনি মোটামুটি বুঝের হয়ে যান, বুঝতে শুরু করেন, শৈশবে উপনীত হন, তখন তিনি মসজিদে নববী শরীফে যাতায়াত শুরু করেন। তখনকার যুগে মসজিদে নববী শরীফে যেই সকল সাহাবায়ে কেরাম ইলমে দ্বীনের দরস প্রদান করতেন, মানুষদেরকে শিখাতেন, কোরআন ও হাদিসের বয়ান করতেন, তো তাদের মধ্যে উল্লেখযোগ্য যেই সকল সাহাবায়ে কেরামের সান্নিধ্য এই মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহ তাআলা আলাই পেয়েছিলেন, তারা হচ্ছেন হযরত সাইয়্যিদুনা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক ও ইমরান বিন হাসিন রাদিয়াল্লাহু আনহুমা। সুতরাং এই সকল মহান জলিলুল কদর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর সান্নিধ্যে তিনি ইলমে দ্বীন অর্জন করেছেন। ছোটবেলায় তিনি মা বাবা পেয়েছেন অত্যন্ত পরহেজগার, নেককার, আর এইদিকে তিনি শিক্ষক হিসাবে পেয়েছেন এই সকল জলিলুল কদর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের। সুতরাং তার এলেমের পরিধি কেমন হতে পারে সেটা আমরা একটু অনুমান করতে পারি। আর এর জন্যই বর্তমান সময়ে যখন আমরা মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর নাম শুনি তো মনের মধ্যে এক ধরনের উৎফুল্লতা কাজ করে। তার আলোচনা হচ্ছে, তিনি যা বলছেন, তিনি যা করেছেন, এটা আমাদের জন্য পালনীয়। কেননা তিনি সোনালী যুগ পেয়েছেন, তিনি সোনালী যুগ দেখেছেন, সোনালী মানুষদের থেকে ইলমে দ্বীন অর্জন করেছেন। সুতরাং তারা কি করেছেন, কি বলেছেন, তাদের জীবনের প্রতিটি বিষয় কি আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। তো তেমনই একজন হচ্ছেন মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি। এই শৈশবের সময়ে তিনি ইলমে দ্বীন অর্জন করেছেন। পরবর্তীতে তিনি তার পিতামাতা তাদেরকে নিয়ে বসরায় চলে যান এবং সেটাকেই তারা নিজেদের দেশ হিসাবে গ্রহণ করেন। পরবর্তীতে বাকি সময়টা তিনি বসরায় অতিবাহিত করেন। হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই বাবার মতোই কিন্তু তিনি ব্যবসার ক্ষেত্রেও পারদর্শী ছিলেন। অর্থাৎ তিনি তার সময়কে দুই ভাগে ভাগ করেছিলেন। এক হচ্ছে ইলমে দ্বীন অর্জন করা, শেখা, শেখানো এবং সেটাকে মানুষের নিকট পৌঁছে দেয়া। আরেক হচ্ছে যে নিজের জীবিকা অর্জনের জন্য ব্যবসা বাণিজ্য করা। আর এই দুই ভাগে সময়কে ভাগ করে তিনি অত্যন্ত চমৎকারভাবে সেটাকে মেনটেন করছিলেন। আর তিনি বিশেষত হালাল খাবারের ক্ষেত্রে অত্যন্ত সচেতন ছিলেন। এমনকি যে বিষয়ের ক্ষেত্রে একবার সন্দেহ হতো যে এটা আসলে খাওয়া যাবে কি যাবে না, এটা গ্রহণ করা যাবে কি যাবে না, আমি যে ব্যবসা করছি, ব্যবসার এই দিকটা হালাল কি হারাম, এই ধরনের কোনো সন্দেহ যদি মনের মধ্যে একবার ঢুকে যেত, তিনি সেই বিষয়টাকে গ্রহণ করতেন না, সেটাকে ছেড়ে দিতেন। কেননা হাদিসে পাকের মধ্যে এসেছে যে হালাল যেটা সেটাও বয়ানকৃত এবং হারাম যেটা সেটাও আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, বয়ান করে দিয়েছেন। আর কিছু আছে কি মুবা, কিছু আছে সন্দেহযুক্ত, যেটা অস্পষ্ট। তো সে ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করেছেন, সতর্ক করেছেন। আর এই বিষয়টা হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহ তাআলা অত্যন্ত পালন করতেন, মেনে চলতেন এবং নিজের জীবনে এই বিষয়টাকে জড়িয়ে নিয়েছিলেন যে এর বাইরে আমি যাব না। যতক্ষণ পর্যন্ত বিষয়টা স্পষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত আমি হারাম তো দূরের কথা, মুবা সন্দেহযুক্ত বিষয় আমি কি করব না, স্পর্শ করব না, হাত লাগাবো না। আর তার এই যে বিষয়টা হালালের দিকে অগ্রসর হওয়া, আরাম থেকে বর্জন করা, এটা শুধু ঘরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বা নিজের চর্চার মধ্যেই সেটা সীমাবদ্ধ ছিল না, বরঞ্চ তিনি যখনই বাজারে যেতেন,
তার সহকর্মী যারা ছিল, পরিচিত যারা ছিল, তারা সকলে তার কাছে আসতেন এবং বিভিন্ন মাসআলা প্রশ্ন করতেন। কেননা সকলে জানতেন তিনি এই বিষয়গুলো জানেন এবং মানুষকে বলেন, তো মানুষও তার কাছে আসতেন। আর আলহামদুলিল্লাহ এটা তার চরিত্রের মধ্যে ছিল যে যখনই তিনি এই বিষয়গুলো করতেন তো অবশ্যই দ্বীন ইসলামের চর্চাই তিনি করতেন, আল্লাহ তাআলার নাম, রসুলের নাম তিনি নিতেন। তো মানুষ দেখে দেখে এই বিষয়গুলো শিখে নিয়েছিল, অভ্যস্ত হয়ে গিয়েছিল। যখনই কোনো ব্যক্তি হযরত সাইয়েদনা মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে দেখতেন, সাথে সাথে তার মুখে আল্লাহ তাআলার জিকির চালু হয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ তার মুখে জারি হয়ে যেত এবং যে ব্যক্তি বসা আছে সে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তাকে সালাম করত, সম্মানে দাঁড়িয়ে যেত। এমন প্রভাব প্রতিপত্তি তার মধ্যে ছিল, যার ফলে মানুষ তাকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার সাথে দেখত। বাজারের মধ্যে কোনো এমন বিষয় যেটা শরীয়তের সাথে যায় না, সাংঘর্ষিক বা ব্যবসার মধ্যে এমন কোনো বিষয় যেটা ব্যবসার ক্ষেত্রে যায় না, সুন্নত বিরোধী ব্যবসায় সেই বিষয়টা হারামকে ডেকে নিয়ে আসতে পারে, তখন তৎক্ষণাৎ সেই বিষয়টা তিনি মানুষকে কী করতেন, অবগত করতেন যে এটা করা যাবে, তো এটা করা যাবে না। এমনকি যে কোনো বিষয়ে, অর্থাৎ বিশেষত ব্যবসার ক্ষেত্রে ছোট ছোট ভুলও তিনি বরদাস্ত করতে পারতেন। বিশেষত লোক ঠকানো, এই বিষয়টা তিনি মেনেই নিতে পারতেন না। তৎক্ষণাৎ তার কর্মচারী যারা থাকতো বা সহকর্মী যারা থাকতো তাদেরকে তিনি বলতেন যে এটা করা যাবে না। আর ব্যবসার করার ক্ষেত্রে একটা অন্যতম নীতি হচ্ছে যে পণ্যের মধ্যে কোনো ধরনের যদি ত্রুটি থাকে তাহলে তৎক্ষণাৎ ক্রেতাকে সেটা বলে দেওয়া যে এই পণ্যের মধ্যে এই ত্রুটি আছে, আপনি এই ত্রুটি জানার পর এই মূল্যে আপনি ক্রয় করতে কি রাজি আছেন। তখন যদি ক্রেতা ক্রয় করে তাহলে ঠিক আছে। এটা হচ্ছে একটা ব্যবসার পলিসি, বিশেষত সুন্নতি ব্যবসা যারা করে এটা একটা পলিসি, একটা নীতি এটা। তো ইমাম মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি এই বিষয়টাকে অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছিলেন তার সেই বাজারের মধ্যে। তিনি যেখানে ব্যবসা করতেন তার যে পণ্যগুলোর মধ্যে ছোট ছোট ত্রুটি ছিল সেগুলোকে মানুষের সামনে তিনি বয়ান করতেন, বর্ণনা করতেন যে আমার এই পণ্যের মধ্যে এই ত্রুটি আছে, এখন এই ত্রুটি জানার পর যদি আপনি চান তাহলে এই মূল্যে ক্রয় করতে পারেন, নয়তো ঠিক আছে। এই বিষয়টাকে কেউ যদি মামুলি হিসাবে নিত যে এটা প্রকাশ করার কোনো দরকার নেই, তো তিনি সেটা বরদাস্ত করতেন না, সহ্য করতে পারতেন না। তো এরই সাথে সম্পৃক্ত একটি ঘটনা যে তিনি একবার 40,000 দিরহাম এর তেল ক্রয় করেন। অর্থাৎ তখনকার যুগে 40,000 দিরহামের তেল মানে একটি বিশাল একটি চালান, বিশাল একটি ইম্পোর্টের একটি ব্যবস্থা। তো এটি নিয়ে আসা হয়, যখন একটি পাত্র খোলা হয় তো সেই পাত্রের মধ্যে তেল তো ছিল, পাশাপাশি একটি মরা ইঁদুর ছিল যেটা ফেটে গিয়েছিল মরে। এখন তিনি ভেবে পাচ্ছেন না যে এত দামের একটি চালান আমি নিয়ে এসেছি, এখন আমি যদি এই তেল সম্পূর্ণ আমি আবার সেই মালিককে ফিরিয়ে দেয়, সে কাউকে না কাউকে তো এটি বিক্রি করবেই, আর আমিও যদি বিক্রি করি তো মানুষকে হারাম খাওয়ানো হবে। কেননা এই সম্পূর্ণ তেল তো এক জায়গায় ছিল, পরবর্তীতে এই তেলটাকে আলাদা আলাদা পাত্রের মধ্যে, ভাণ্ডের মধ্যে, বিভিন্ন ড্রামে ভরা হয়েছে, সুতরাং সম্পূর্ণ তেলই তো হারাম হয়ে গেছে। এখন এই তেলটা আমি মানুষকে কিভাবে খাওয়াতে পারি, এটা তার ইমান সায় দেয়নি, এমনকি ফিরিয়ে দিতেও মন সায় দেয়নি যে আমি যদি ফিরিয়ে তাকে দেইও সে অন্য কাউকে বিক্রি করবে এবং মুসলমানকে সেটা খাওয়াবে, অর্থাৎ হারাম বস্তু মানুষকে খাওয়াবে। যখন হযরত সাইয়েদনা মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মনের মধ্যে এই বিষয়ে ঝড় চলছিল যে আসলে আমি করব তো কি করব, এক তো 40,000 দিরহামের সমমূল্যের একটি চালান এটি তেল এসেছে। পরবর্তীতে তিনি ইসলামকেই সামনে রাখলেন যে আমার লোকসান হোক তো হোক, মানুষ যেন হারাম না খায়, মানুষ যেন কোরআন ও হাদিস যে বিষয়টা নিষেধ করেছে সেই বিষয়ে মানুষ পড়ে না যায়। সুতরাং তিনি কি করলেন, এই 40,000 দিরহামের সকল তেল তিনি নষ্ট করে ফেলে দিলেন, যেন মানুষ এই নাপাক অপবিত্র হারাম জিনিসটা না খায়। আর এর মধ্যে শুধু যে কোরআন ও হাদিসের বিষয় আছে এমনটাও তো নয়, কেননা এর মধ্যে জীবাণু তো ছিল। মানুষ যদি এটা আহার করত তাহলে তো নানান ধরনের রোগের মধ্যেও পড়তে পারত। তো তিনি শিক্ষা দিয়েছেন লস আমার হোক, কিন্তু মানুষকে ঠকানো যাবে না, মানুষকে অপবিত্র জিনিস খাওয়ানো যাবে না, হারাম জিনিস খাওয়ানো যাবে না।
তো এই যে তার ব্যবসার নীতিমালা, এগুলো থেকে আমরা কি পাই? এগুলো থেকে আমরা শিক্ষা পাই যে আমরা যারা ব্যবসা করছি আমরাও যেন এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখি। দেখুন, আল্লাহ তাআলা রিজিকের মালিক, তারা কিন্তু ইলমে দিনও অর্জন করেছেন, ইবাদতও করেছেন। আজও পর্যন্ত মানুষ তাদেরকে স্মরণ রেখেছে কেন? তাদের পরহেজগারিতার কারণে, তাদের ইলমের কারণে, ব্যবসার কারণে নয়। তাদের পরহেজগারিতা, ইবাদত এমন পর্যায়ে ছিল যে ছোট ছোট বিষয়ও কি করত? তাদেরকে নাড়া দিত যে এই কাজটা আসলে করা যাবে কি যাবে না, এটা উম্মতের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর, এটা যে আমি মানুষের সাথে করছি এটা আমার পরকালের জন্য শান্তির কারণ হবে না অশান্তির কারণ হবে। তারা এই বিষয়গুলো নিয়ে ভাবতেন, তারা দুনিয়াবি লোকসান এটা নিয়ে ভাবতেন না। যার কারণে তাদেরকে মানুষ এখনও স্মরণ করে, শ্রদ্ধার সাথে তাদের জন্য দোয়া করে, তাদের নাম যখন মানুষ নেয় তখন সাথে রহমাতুল্লাহ তাআলা আলাই বলে। আজ যারা আমরা হোটেলের ব্যবসা করছি, বিভিন্ন খাবারের পণ্য নিয়ে বসেছি, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আমরা করছি, তাদের জন্য মেসেজ এই মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহ তাআলা আলাই দিয়ে গিয়েছেন যে ভাই, আপনি ব্যবসা করুন, সেটা হালাল পথে করুন। আপনি ব্যবসা করুন, সেখানে লোক ঠকাবেন না। আপনি ব্যবসা করুন, মানুষদেরকে ভেজাল কোনো পণ্য খাওয়াবেন না। তো তার এই আখলাক আমাদের জন্য হচ্ছে গ্রহণীয়, আমাদের জন্য হচ্ছে করণীয়, পালনীয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তিনি এই যে কাজ করেছেন, 40,000 দিরহামের একটি লোকসান করেছেন, তিনি কিন্তু সম্পূর্ণ টাকা তখনও পর্যন্ত সেই ডিলার যে ছিল, যার কাছ থেকে তিনি তেল এনেছিলেন, তাকে পরিশোধ করেননি। পরবর্তীতে তার কাছে টাকাও ছিল না যে পরিশোধ করবেন। তো কাজী সাহেবের কাছে নালিশ দেওয়া হলো, মামলা করা হলো যে তিনি টাকা পরিশোধ করেননি। পরবর্তীতে তিনি পরিশোধ করতেও পারেননি, ওই পরিমাণে টাকা ছিল না। তো কাজী সাহেব বিচার করলেন, তাকে জেলে পাঠিয়ে দিলেন। তিনি সেখানেই থাকতে থাকলেন। আর এই জেলের মধ্যেও তিনি কোরআন তিলাওয়াত, মানুষের সাথে আখলাক, উত্তম আচরণ, মানুষ দেখে একদম বিমোহিত হয়ে গিয়েছিল যে লোককে, এই ব্যক্তিকে। এবং তখনকার জেলার যে ছিল, তিনি অত্যন্ত বিমোহিত হয়ে তিনি এই প্রস্তাবও দিয়েছিলেন যে হুজুর, আপনি দিনের বেলায় জেলখানায় থাকবেন, রাতে আপনি পরিবারের কাছে চলে যাবেন। যখন এই প্রস্তাব দেওয়া হয় তখন তিনি বললেন যে না, আমি যে বিচারক আছে, তার যে বিচার আছে, এই বিচারের বহির্ভূত কোনো কাজ আমি করতে পারি না, এবং তোমাকে এই কাজে আমি সাহায্যও করতে পারি না। তো তিনি জেল থেকে বেরিয়ে যাননি, অর্থাৎ তখনকার যুগের যে রায় ছিল সেটা তিনি মেনে নিয়েছেন। আমি পরিশোধ করতে পারিনি, বিচারক এটাই রায় দিয়েছে, সুতরাং এটা আমাকে মেনে নিতে হবে। পরবর্তীতে তিনি জেল থেকে বেরিয়েছিলেন সামান্য সময়ের জন্য, সেটাও কখন? যে হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করে গিয়েছিলেন যে আমি যখন ইন্তিকাল করব, আমার যখন ওফাত হবে, তখন আমার গোসল এবং আমার জানাজা এই মুহাম্মদ বিন সিরিন সে পড়াবে। যখন বিচারকের কাছে এই বিষয়ে অবগত করানো হলো যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াফাত গ্রহণ করেছেন, তার ওসিয়ত এভাবে তিনি করে গিয়েছেন, পরবর্তীতে তিনি মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহ তাআলা আলাইকে সাময়িক সময়ের জন্য ছেড়ে দিয়েছিলেন, জামিন দিয়েছিলেন। তিনি জানাজার নামাজ পড়িয়ে, গোসল করিয়ে, কাফন দাফন সম্পূর্ণ করে পরিবারের সাথেও দেখা করেননি, আবারও তিনি জেলখানায় চলে আসেন। কেননা বিচারক যে রায় দিয়েছেন সেটার বাইরে করা যাবে না। অর্থাৎ দেশে যদি শান্তি বজায় রাখতে চান, শান্তি প্রতিষ্ঠা করতে চান, তাহলে রাষ্ট্রের আইন মেনে চলতে হবে। সেটাও কিন্তু আমাদেরকে শিক্ষা তিনি দিয়ে গিয়েছেন। যদি রাষ্ট্রের আইন কোরআন সুন্নাহ মোতাবেক হয়, রাষ্ট্রের আইন যদি ইনসাফ মোতাবেক হয়, রাষ্ট্রের আইন যদি সকলের জন্য কল্যাণকর হয়, তাহলে আমরা কেন মেনে নেব না? এখানে আমাদের জন্য কল্যাণ রয়েছে, রাষ্ট্রের আইন মানার মধ্যেই আমাদের জন্য কল্যাণ রয়েছে। দেশ সুন্দরভাবে চলবে। আজ আমি হয়তো বিপদে পড়েছি, কিন্তু আমার দেশের সকল মানুষ তো নিরাপদে থাকবে। আমরা যদি সকলে আইন নিজের হাতে নিয়ে নেই, একটু সুযোগ পেলেই যদি আমরা সেই সুযোগকে লুফে নিতে চাই, তাহলে দেশ তো শান্তিতে চলবে না। এটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি। মায়ের খিদমত কিভাবে করা উচিত, সেই বিষয়টি মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি আমাদেরকে শিখিয়ে গেছেন। তার মা জামা কাপড়ের দিক থেকে অত্যন্ত শৌখিন ছিলেন, আর এই বিষয়টা মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি জানতেন। যার ফলে মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখনই খুব ভালো মানের, অত্যন্ত চমৎকার কোনো কাপড় দেখতেন, তখন তিনি কোনো যাচাই বাছাই না করে সেটা নিয়ে নিতেন। সেটা টিকসই কতদিনের হবে,
সেটার মূল্য কি রয়েছে সেই বিষয়ে তিনি ভ্রুক্ষেপ করতেন না। তিনি দেখতেন যেটা আমার মা পছন্দ করবে তৎক্ষণাৎ নিয়ে নিতেন আর সেটা মাকে উপহার হিসাবে প্রদান করতেন। আর মুহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহ তাআলা আলাইহি এত বড় ব্যবসায়ী ছিলেন, এত বড় আলিমে দ্বীন ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন। তার বোন বলেন যে তার মায়ের যে কাপড় আছে সেগুলো তিনি ধৌত করে দিতেন। তিনি তার মায়ের খিদমতের ব্যাপারে এটা বিশেষভাবে তদারকি করতেন, এটা বিশেষভাবে নিয়ে নিয়েছিলেন যে মায়ের খিদমত, মায়ের আরামের বিষয়, মায়ের চাহিদার বিষয়টি সেটা যেন কোনোভাবেই অপূর্ণ থেকে না যায়। সব দিক থেকে তিনি সচেতন থাকতেন যে আমার মা যেন কোনোভাবে কষ্টে না থাকে। আর তিনি তার মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলেননি। এমনকি কিতাবের মধ্যে এও রয়েছে যে তিনি যখন মায়ের সাথে কথা বলতেন তখন দেখে কেউ এভাবে মনে মনে ভাবত যে হয়তো তাদের মধ্যে অত্যন্ত গোপনীয় কোনো বিষয়ে কথা চলছে, অর্থাৎ আস্তে আস্তে মায়ের সাথে কথা বলতেন যেন কোনোভাবেই কথার আওয়াজ উঁচু স্বরে না পৌঁছে যায়। এই বিষয়ের প্রতি তিনি সচেতন থাকতেন। কিতাবের মধ্যে এও রয়েছে যখন তিনি তার মায়ের সাথে কথা বলতেন তখন যদি অপরিচিত কোনো ব্যক্তি তাকে দেখে তাহলে এটা ভাবার সম্ভাবনা ছিল তিনি হয়তো অসুস্থ, অর্থাৎ যে কেউ এটা ভাবতে পারত যে অসুস্থ ব্যক্তি এভাবে কথা বলে, তিনি হয়তো অত্যন্ত অসুস্থ, এই জন্য তিনি এভাবে কথা বলছেন। প্রকৃতপক্ষে অবস্থা ছিল ভিন্ন। তিনি মায়ের সম্মানে নিজের আওয়াজকে এতটাই ছোট করতেন যেন সেটা উচ্চ স্বর যেটাকে বলে সেই পর্যায়ে যেন না পৌঁছে যায়। মায়ের আদব, মায়ের আখলাক, মায়ের চাহিদা, এই বিষয়গুলো তার জীবনের মধ্যে আমরা পাই। যে আল্লাহ তাআলা যে বান্দাকে প্রশ্ন করবে সেই বিষয়ের প্রতি তিনি ছিলেন অত্যন্ত সচেতন। একজন দায়ী হিসাবে, একজন আলিম হিসাবে তাকে প্রশ্ন করা হবে সেই বিষয়টাও তিনি অত্যন্ত চমৎকারভাবে তার জীবনের মধ্যে দেখিয়ে গিয়েছেন। এক গভর্নর তাকে দাওয়াত করলে যখন প্রশ্ন করা হয় যে আপনার এলাকার মানুষ কেমন আছে, তখন তিনি বলেন যে আপনার যে বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, এগুলো মানুষের কোমর ভেঙে দিয়েছে। তখন তার ভাতিজা বলে আপনি গভর্নরের সাথে কি বলছেন? তখন তিনি বলেন যে শুনো, আল্লাহ তাআলা কোরআনে পাকির মধ্যে বলেছেন ওয়ামাই ইয়াকতুমহা ফাইন্নাহু আথিমুন কলবু, অর্থাৎ যে সত্যকে গোপন করেছে তার অন্তর গুনাহ করেছে। আমি চাই না সত্যকে লুকাতে, তাদের শাসন ব্যবস্থা আমার এলাকার মানুষের যে অবস্থা করেছে আমি সেটাই তুলে ধরেছি। সুতরাং সত্য বলা, মায়ের সাথে সদাচরণ, ব্যবসা করার ক্ষেত্রে কীরকম নীতি থাকা উচিত, এই বিষয়গুলো আমরা তার জীবনের মধ্যে পাই। আল্লাহ পাক আমাদেরকেও যথাযথভাবে এই বিষয়গুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।